আজকে নিয়ে এসেছি আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও, যেটি তোমাদের সাহায্য করবে সেন্টার টিচার এলিজিবিলিটি টেস্ট, ডাব্লিউবি আপার প্রাইমারি টেট এবং প্রাইমারি টেটের মতন গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য। সর্বমোট এই বিষয়টির উপর মোট 30 নম্বরের প্রশ্ন আসে। অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে, যার মধ্যে থাকে 15 নম্বর গ্রামার এবং কম্প্রিহেনশনের উপর, এছাড়া প্যাডাগোগির উপর থাকে আনুমানিক 15 নম্বর। টোটাল থেকে 30 নম্বরের উপর প্রশ্ন হয় টেট পরীক্ষার জন্য। তো সি টেট বা ত্রিপুরা টেট বা ঝাড়খণ্ড টেটে যে প্রশ্নগুলি এসেছিল পূর্ববর্তী বছরে, সেই প্রশ্নগুলি নিয়ে আলোচনা করেছি, অথবা সেরকম ধাঁচের অন্যান্য প্রশ্ন নিয়ে আলোচনা করেছি আজকের এই ভিডিওতে, যেখানে থাকছে বাংলা প্যাডাগোগি অর্থাৎ বাংলা ভাষা শিক্ষণ থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর। আরেকটি কথা বন্ধুরা, এর আগে 1 নম্বর সেটে আমি বাংলা ভাষা শিক্ষণের অর্থাৎ বাংলা প্যাডাগোগি থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়েছি। তোমরা যারা সেই ভিডিওটি দেখতে পারোনি তারা অবশ্যই ডেসক্রিপশন বক্সে সেই লিঙ্কটি পেয়ে যাবে, সেখানে ক্লিক করে সেই ভিডিওটি দেখে নেবে, তাহলে আমার মনে হয় সেটি আরও হেল্পফুল হবে তোমাদের জন্য। আর আজকের ভিডিওটি সকলকে দেখার জন্য অনুরোধ করছি। 2026 সালে আপার প্রাইমারি টেট এবং সি টেটের মতন গুরুত্বপূর্ণ কিছু পরীক্ষা হতে চলেছে, এটুকু আমরা জানি। সেই প্রস্তুতিটির কথা মাথায় রেখে আমার চ্যানেলে আমি বাংলা, সিডিপি এবং অন্যান্য বিষয়ের উপর কিছু ভিডিও প্রতিনিয়ত নিয়ে আসবো। তোমরা অবশ্যই আমার চ্যানেলটি ফলো রাখো, আর যারা নতুন ভিউয়ার্স আছে তারা অবশ্যই চ্যানেলটির পাশে থাকতে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবে। আজকের সেটের প্রথম কোশ্চেন, কোনো নির্ণায়ক অভিক্ষা ডায়াগনস্টিক টেস্ট এটি ব্যবহার করা হয় কোন মূল্যায়নের জন্য? এর জন্য স্ক্রিনে আমরা 4টি অপশন দেখতে পাচ্ছি। 1, শিক্ষার্থীর কোনো পাঠের প্রধান পয়েন্টগুলিকে সংক্ষেপে গুছিয়ে নেবার সামর্থ্যে। বি, শিক্ষার্থীর নিজের ভুলগুলি নিজেই শনাক্ত করার সামর্থ্যে। সি, কৃতি সম্পাদক অনুসারে শিক্ষার্থীদের বর্গীকরণ করা অনুসারে। ডি, ভাষাক্ষেত্রে শিক্ষার্থীর দুর্বলতা ও সামর্থ্যের জায়গাগুলিকে দেখানোর জন্য। তো নির্ণায়ক অভিক্ষা ব্যবহার করা হয় শিক্ষার্থীদের কোন মূল্যায়ন বের করার জন্য? সাধারণত ভাষাক্ষেত্রে শিক্ষার্থীর দুর্বলতা এবং সামর্থ্যের যে জায়গাগুলো রয়েছে সেটি জানার জন্যই ব্যবহার করা হয় নির্ণায়ক অভিক্ষা, অর্থাৎ 2 নম্বর হয়ে যাচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। এরপর কোশ্চেন নাম্বার 2, প্রফিসিয়েন্সি টেস্ট বা পারঙ্গমতা অভিক্ষা, এই প্রফিসিয়েন্সি টেস্ট মূল্যায়ন করা হয় কোন ক্ষেত্রে? 1, শিক্ষার্থীর ভাষার কোন স্তর পর্যন্ত পৌঁছাতে পেরেছে তার উপর। 2, শিক্ষার্থীদের শেখানো হয়েছে যে ভাষা তার উপর। 3, বহু সংবেদন শিখন অভিজ্ঞতার উপর। 4, প্রাত্যহিক কথোপকথনের ভাষায় ব্যবহারের উপর। এই 4টি অপশনের মধ্যে কোনটিতে হবে প্রফিসিয়েন্সি টেস্ট সর্বদা মূল্যায়ন করে? প্রফিসিয়েন্সি টেস্ট সর্বদা মূল্যায়ন করে সাধারণত শিক্ষার্থীর ভাষার কোন স্তর পর্যন্ত পৌঁছাতে পেরেছে তার উপর। 1 নম্বর হয়ে যাচ্ছে এই প্রশ্নের উত্তর। কোশ্চেন নাম্বার 3, শিক্ষক শিক্ষার্থীদের কয়েকটি দলে বিভক্ত করলেন এবং হাতি বিষয়ক একটি গল্প পড়ানোর আগে হাতি সম্পর্কে একটি কুইজ করতে বললেন। এখানে শিক্ষকের প্রধান উদ্দেশ্য কী ছিল? 4টি অপশন আছে। 1, কোনো নির্দিষ্ট বিষয়ে আগ্রহ সৃষ্টি করা। 2, শিক্ষার্থীদের সমবয়স্কদের পিয়ার ফিডব্যাক নেওয়া। 3, পাঠ পর্যালোচনা লেখানো। 4, শিক্ষার্থীদের স্মৃতিশক্তি পরীক্ষা করা। কোনটি হবে এই প্রশ্নের উত্তর? হ্যাঁ, এই উল্লেখযোগ্য প্রশ্নটি এসেছিল 2023 সালে সি টেটে। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে 1 নম্বর অপশন, কোনো নির্দিষ্ট বিষয়ে আগ্রহ সৃষ্টি করার জন্য শিক্ষক শিক্ষার্থীদের এই ধরনের একটা বিষয়কে উত্থাপন করতে পারে যে হাতি বিষয়ক একটি গল্প পড়ানোর আগে হাতি সম্পর্কে একটা কুইজ নিতে পারে, তা সেটি তাদের জন্য আগ্রহ সৃষ্টি করার লক্ষ্যে। এর পরবর্তী কোশ্চেন নাম্বার 4, শিক্ষার্থীরা কিভাবে তাদের বর্ণনা দক্ষতা
যাকে বলা হয় ন্যারেটিভ স্কিল ব্যবহার করবে, বুঝতে পেরেছে কি না তার মূল্যায়ন করার জন্য শিক্ষকের কী প্রয়োজন। 1. বিস্মিত হওয়ার মতন ঘটনা ব্যক্তিগত অভিজ্ঞতা জানাতে বলা। 2. পাঠটির অন্তর্গত ক্রিয়াপদ এবং বিশেষণগুলিকে দাগ কেটে চিহ্নিত করতে বলা। 3. বর্ণনামূলক শব্দগুলি অশুদ্ধি সংশোধন করতে বলা। 4. একটি গল্প পড়তে এবং তা থেকে বোধমূলক প্রশ্নগুলি উত্তর দিতে বলা। কোনটি হবে এ প্রশ্নের উত্তর? শিক্ষার্থীরা কিভাবে তাদের বর্ণনার দক্ষতা ব্যবহার করবে, বুঝতে পেরেছে কি না তার মূল্যায়ন করার জন্য শিক্ষকের উচিত 1. বিস্মিত হওয়ার মতন ঘটনার ব্যক্তিগত অভিজ্ঞতা জানাতে বলা। 1 নম্বর হয়ে যাচ্ছে এ প্রশ্নের উত্তর, যেটি 2023 সালে সিটেটে পরীক্ষায় এরকম একটি প্রশ্ন এসেছিল। এর পরবর্তী প্রশ্ন, অষ্টম শ্রেণীর শিক্ষক তার ছাত্রছাত্রীদের বাড়িতে বিদ্যুৎ সঞ্চয় বিষয়ে একটি প্রচারপত্র বা লিফলেট তৈরি করার কার্যভার দিলেন। কাজটি ভাষার কোন বিষয়টি চর্চা করবে? 1. প্রশ্ন সংগঠন। 2. ইতিবাচক অনুজ্ঞা। 3. তুলনাবাচক। 4. অতীতকাল। কোনটি হয়ে যাচ্ছে এই প্রশ্নের উত্তর? অষ্টম শ্রেণীর শিক্ষক তার ছাত্রছাত্রীদের বাড়িতে বিদ্যুৎ সঞ্চয় বিষয়ে একটি প্রচারপত্র বা লিফলেট তৈরি করার কার্যভার অর্থাৎ অ্যাসাইনমেন্ট দিলেন। কাজটি কোন বিষয়টিকে চর্চা করবে? অবশ্যই এটি 2 নম্বর অপশন হবে, ইতিবাচক অনুজ্ঞা অর্থাৎ পজিটিভ ইম্পারেটিভ। ইতিবাচক অনুজ্ঞা হবে এ প্রশ্নের সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 6, একটি কার্যকরী ভাষা শিক্ষার ক্লাসের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল শিক্ষার্থীকে সুযোগ দেওয়া। 4টি অপশন আছে। 1. মূল্যায়ন। 2. অনুকরণ। 3. ভাব বিনিময়। 4. ভুল কম করা। এটি এসেছিল 2021 সালে সিটেট পরীক্ষায়। সঠিক উত্তর হয়ে যাচ্ছে 3 নম্বর অপশন, ভাব বিনিময়, ইন্টারেক্ট। অর্থাৎ একটি কার্যকরী ভাষা শিক্ষার ক্লাসে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল শিক্ষার্থীদের মধ্যে ভাব বিনিময় করার সুযোগ করে দেওয়া। এরপর কোশ্চেন নাম্বার 7, শিক্ষার্থীদের ভাষা শিখন স্তর মূল্যায়নের কোনটিকে তোমাকে সাহায্য করতে পারে? 1. শিশুটিকে অঙ্গভঙ্গির মাধ্যমে মুখস্থ কবিতা আবৃত্ত করতে বলা। 2. অধ্যায়টি তাদের মাতৃভাষায় অনুবাদ করতে বলা। 3. তাদের স্বাধীনভাবে নিজের ধারণাগুলি অন্যের সাথে ভাগ করে নিতে এবং কল্পনার প্রকাশ করতে বলে। 4. শিশুদের কবিতা থেকে কাব্যিক উপাদান খুঁজে নিতে বলা। কোনটি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর? শিক্ষার্থীদের ভাষা শিখন স্তর মূল্যায়নের ক্ষেত্রে সাহায্য করবে অপশন নাম্বার 3, তাদের স্বাধীনভাবে নিজের ধারণাগুলি অন্যের সাথে ভাগ করে নিতে এবং কল্পনার প্রকাশ করতে বলা। এই হয়ে যাচ্ছে সঠিক উত্তর। এর পরবর্তী কোশ্চেন নাম্বার 8, একজন ভাষা শিক্ষিকা শিক্ষার্থীদের তাদের পাশে বসা সঙ্গীটিকে একটি বৃষ্টির দিনের অভিজ্ঞতা বর্ণনা করতে বলেন। এই অনুশীলনটির ফল কী হবে? এর জন্য রয়েছে 4টি অপশন। 1. যখন তারা বর্ণনা দেবে তখন ক্লাসে গণ্ডগোল হবে। 2. তাদের ধারণার মৌখিক বিকাশের উন্নতি ঘটবে। 3. ক্লাসে বিশৃঙ্খলার সৃষ্টি হতে পারে। 4. ক্লাসে পাঠ্যপুস্তক পড়ার একঘেয়েমিতা কেটে যাবে। কোনটি হয়ে যাচ্ছে এই প্রশ্নের উত্তর? এই প্রশ্নটি এসেছিল 2021 সিটেট পরীক্ষায়। সঠিক উত্তর হয়ে যাচ্ছে 2 নম্বর অপশন, তাদের ধারণার মৌখিক বিকাশের এক্ষেত্রে উন্নতি হবে। এরপর কোশ্চেন নাম্বার 9, লিখনের কর্মকৌশলটি অর্থাৎ প্রসেস অ্যাপ্রোচ এটি কিসের সঙ্গে সম্পর্কিত? সম্পাদন। 2 নম্বর ভাবনা চিন্তা। 3 নম্বর পুনরালোচনা। 4 নম্বর হচ্ছে খসড়া নির্মাণ। এর জন্য 4টি সাব পয়েন্ট করা আছে। কোনটি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর? লিখনের কর্মকৌশলটি কিসের সঙ্গে যুক্ত? সঠিক উত্তর হয়ে যাচ্ছে 4 নম্বর অপশন, BDCA। অর্থাৎ বলা হচ্ছে ভাবনা চিন্তা প্রথমে হবে, তারপর খসড়া নির্মাণ করা হবে, তারপর পুনরালোচনা হবে এবং তারপর সম্পাদন হবে অর্থাৎ এডিটিং হবে। সুতরাং 4 নম্বর হচ্ছে এই প্রশ্নের উত্তর। 10 নম্বর কোশ্চেন, একজন ভাষা শিক্ষিকা ছাত্রদেরকে তাদের সবচাইতে ভালো 5টি জিনিস তাদের পোর্টফোলিওতে রাখতে বললেন এবং অন্যান্যগুলি সরিয়ে দিতে বললেন। এরপর তিনি তাদের এই 5টি নির্বাচিত জিনিসের বিশেষ বৈশিষ্ট্যগুলি প্রতিফলিত করতে বললেন। এই প্রতিফলনটি হবে 1. সহপাঠী মূল্যায়ন। 2. স্বীয় মূল্যায়ন। 3. শিক্ষিকার মূল্যায়ন। 4. সামগ্রিক মূল্যায়ন। অর্থাৎ কোনটি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর? একজন ল্যাঙ্গুয়েজ টিচার ছাত্রদেরকে 5টি জিনিস পোর্টফোলিও করে রাখতে বললেন আর অন্যান্যগুলিকে সরিয়ে দিতে বললেন। এই 5টি নির্বাচিত জিনিসের বৈশিষ্ট্য প্রতিফলিত করতে বললেন। প্রতিফলনটি কী হবে? সেলফ অ্যাসেসমেন্ট হবে অর্থাৎ স্বীয় মূল্যায়ন। 2 নম্বর হয়ে যাচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর।
এর পরবর্তী প্রশ্ন 11 নম্বর, নির্দিষ্ট কোনো তথ্য নিষ্কাশনের উদ্দেশ্যে খুব ঘনিষ্ঠ বা গভীরভাবে কোনো পাঠ পঠনের দক্ষতা হচ্ছে, চারটি অপশন আছে, বৈষয়িক অর্থাৎ গ্লোবাল, স্থানিক অর্থাৎ লোকাল, অনুমিতিগত হচ্ছে ইনফার্নাল বা ইনফারশন, মূল্যায়নগত হচ্ছে ইভ্যালুয়েটিভ। সঠিক উত্তর হয়ে যাচ্ছে 2 নম্বর অপশন, স্থানিক অর্থাৎ লোকাল। কোনো তথ্য নিষ্কাশনের উদ্দেশ্যে খুব ঘনিষ্ঠভাবে কোনো পাঠ পঠনের যে দক্ষতা থাকে তাকে বলা হয় স্থানিক। কোশ্চেন নাম্বার 12, ভাষা শিখনের নির্ণায়ক অভীক্ষা অর্থাৎ ডায়াগনস্টিক টেস্ট এর মূল উদ্দেশ্য কী? চারটি অপশন আছে, 1 ক্রমযৌগিক মূল্যায়নের পরিকল্পনায় প্রশ্নাবলী তৈরি করা অর্থাৎ সামেটিভ অ্যাসেসমেন্ট, 2 মা বাবা শিশুদের সম্পর্কে জানানো এবং তাদের প্রতি মনোযোগী হতে বলা, 3 শিক্ষার্থীদের বিষয়বোধের ভাগগুলিকে বুঝতে পারা এবং উপযুক্ত নিরাময়মূলক পদক্ষেপ গ্রহণ করা, 4 শিক্ষার্থীদের প্রোগ্রেস রিপোর্ট পরিদিষ্ট তথ্যগুলিকে ব্যবহার করা। কোনটি হবে এই প্রশ্নের উত্তর? ভাষা শিখনের নির্ণায়ক অভীক্ষার প্রধান উদ্দেশ্য হবে শিক্ষার্থীদের বিষয়বোধের ভাগগুলিকে বুঝতে পারা এবং উপযুক্ত নিরাময়মূলক পদক্ষেপ গ্রহণ করা। 3 নম্বর হয়ে যাচ্ছে এই প্রশ্নের উত্তর। এর পরবর্তী কোশ্চেন 13, একটি শূন্যস্থান পূরণ করতে বলা হচ্ছে। ড্যাশ হচ্ছে প্রদত্ত বিয়ন্ড ফ্যাক্ট তথ্যটি মূল্যায়ন, এস্টিমেটিং অথবা অনুমান। এর জন্য 4টি অপশন আছে, ব্যাখ্যা, বিশ্লেষণ, অনুমিতি না অতিরিক্ত তথ্য নিরূপণ। 4 নম্বর হয়ে যাচ্ছে এই প্রশ্নের উত্তর, অতিরিক্ত তথ্য নিরূপণ, এক্সট্রাপোলেশন অর্থাৎ বিয়ন্ড ফ্যাক্ট, এস্টিমেটিং এবং গেস্টিং করা হয়। এর পরবর্তী প্রশ্ন 14 নম্বর, পঞ্চম শ্রেণীর একজন শিক্ষক হিসাবে আপনি আপনার শিক্ষার্থীদের আদ্যন্ত একটি পাঠ বা টেক্সট পড়তে বললেন। তারপর সেই পাঠটির প্রসঙ্গ ধরে তাদের কিছু প্রশ্নের উত্তর দিতে বললেন। এখানে শিক্ষার্থীদের কিসে উৎসাহিত করা হয়েছে? আপনি তাদের কিসে উৎসাহিত করলেন? ব্যাপক পাঠ নাকি তন্ন পাঠ অর্থাৎ স্ক্যানিং, নাকি ভাষা পাঠ অর্থাৎ স্কিমিং, নাকি নিবিড় পাঠ ইন্টেন্সিভ রিডিং? কোনটি হবে এই প্রশ্নের উত্তর? এই প্রশ্নের উত্তর হয়ে যাচ্ছে 4 নম্বর অপশন, নিবিড় পাঠ অর্থাৎ ইন্টেন্সিভ রিডিং। অর্থাৎ আদ্যন্ত একটি পাঠ অর্থাৎ টেক্সট পড়তে বলা হলো ছাত্রছাত্রীদের এবং পাঠটি থেকে প্রসঙ্গ ধরে কিছু প্রশ্ন উত্তর করা হলো। এক্ষেত্রে ছাত্ররা নিবিড় পাঠের প্রতি মনোযোগী হবে। এরপর কোশ্চেন নাম্বার 15, শিক্ষক, শিক্ষার্থী এবং উপাদানের উপর পরীক্ষা এবং অভীক্ষার প্রভাবকে কী বলা হয়? 1 রচনায়ক প্রভাব, পরিজ্ঞামূলক প্রভাব, শ্রেণীকক্ষ এবং উৎসাহবর্ধক প্রভাব। সঠিক উত্তর হয়ে যাচ্ছে 2 নম্বর অপশন, পরিজ্ঞামূলক প্রভাব, ওয়াশব্যাক। 16 নম্বর কোশ্চেন, শিশুকে শ্রবণের জন্য উপযুক্ত প্রশিক্ষণ দিতে হবে কোন সময়? শৈশবকাল, প্রাক শৈশব, কৈশোর না জন্মের পর মুহূর্তে? শিশুকে শৈশবের জন্য উপযুক্ত প্রশিক্ষণ দিতে হবে শৈশবকালে। 1 নম্বর হচ্ছে এই প্রশ্নের উত্তর। 17 নম্বর, শ্রোতার মনোযোগের ওপর শ্রবণের কোন বিষয়টি নির্ভর করে? স্থায়িত্ব, তীব্রতা, কার্যকারিতা না শ্রুতি মাধুর্যতা? শ্রোতার মনোযোগের ওপর শ্রবণের কার্যকারিতা এই বিষয়টি নির্ভর করে। 3 নম্বর হয়ে যাচ্ছে এই প্রশ্নের উত্তর। কোশ্চেন নাম্বার 18, নিচের কোনটি সুন্দর হস্তাক্ষরের বৈশিষ্ট্য নয়? 1 সমতা, 2 স্পষ্টতা, 3 উচ্চারণ, 4 জ্যোতিচিহ্নের উপযুক্ত ব্যবহার। কোনটি হচ্ছে এই প্রশ্নের উত্তর? সুন্দর হস্তাক্ষরের বৈশিষ্ট্য নয় অর্থাৎ উচ্চারণ হবে সঠিক উত্তর। 3 নম্বর, সমতা, স্পষ্টতা এবং জ্যোতিচিহ্নের ব্যবহার এটি সুন্দর হস্তাক্ষরের একটি লক্ষণ। এর পরবর্তী কোশ্চেন রয়েছে 19 নম্বর কোশ্চেন, স্বরভঙ্গি, স্বর, ঝোঁক, ছন্দ এই ধরনের ভাষাতাত্ত্বিক কার্যগুলি কী নামে পরিচিত? 4টি অপশন আছে, কবিতা, ছন্দবিদ্যা, অনিতাত্ত্বিক না বাস্তবধর্মী? স্বরভঙ্গি, স্বর, ঝোঁক, ছন্দ এই ধরনের ভাষাতাত্ত্বিক কার্যগুলি হল ছন্দবিদ্যা, প্রোসোডি। এর পরবর্তী প্রশ্ন 20 নম্বর, একজন শিক্ষক হিসাবে আপনি দেখলেন যে প্রদত্ত পাঠটিতে ব্যবহৃত ভাষা শিক্ষার্থীদের পক্ষে বেশ কঠিন। পড়ুয়াদের উপযোগী করার জন্য আপনি সেই ভাষা সরলীকরণ করলেন এবং বিষয়বস্তুর মধ্যে নির্দিষ্ট কিছু পরিবর্তন আনলেন। এক্ষেত্রে আপনি যা করলেন তাকে কি বলা হয়? 4টি অপশন আছে, 1 পরিগ্রহণ, অ্যাডপ্টিং, 2 অভিযোজন অর্থাৎ অ্যাডাপ্টেশন, 3 মূল্যায়ন, এভালুয়েশন, 4 পর্যালোচনা, রিভিউ। কোনটি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর? এই প্রশ্নটি এসেছিল 2024 সালে সিটেট পরীক্ষায়। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর আমরা পেয়ে যাচ্ছি 2 নম্বর অপশন, অভিযোজন অর্থাৎ অ্যাডাপ্টেশন। শিক্ষক
শিক্ষার্থীদের যে পাঠটি পড়ালেন এবং সেই পাঠটি শিক্ষার্থীদের পক্ষে বেশ কঠিন হয়ে গেল ভাষার দিক থেকে। তখন শিক্ষক সেই পাঠটিকে একটু সরল করার চেষ্টা করলেন এবং ওই বিষয়বস্তুর মধ্যে নতুন কিছু পরিবর্তন আনলেন। এটা শিক্ষার্থীদের বোঝার সুবিধার্থে শিক্ষক এই ধরনের কাজটি করল, অর্থাৎ অভিযোজন কাজটি করতে সাহায্য করল শিক্ষক শিক্ষার্থীদের জন্য। ধন্যবাদ।